এই যে এখানে বাউশ মারতে এসে একটা বামস মাছ দেখা মিলেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আসছি আবার ইসবপুরে। ইসবপুর এপাশে হচ্ছে ক্যাম্প, গাছের নিচে ইসবপুর ক্যাম্প আছে। যে এটা হচ্ছে তাল গাছ, এটা তালতলা ধরা হয়। এবং ইসবপুরে কিন্তু সবার আগে এই জায়গাটাতে ব্লক বাড়ায়, ইসবপুর ক্যাম্পের নিচে তাল গাছের গোড়ায়। তো এখানে আমি আপনাদেরকে ভিডিও করে দেখানি কারণ হচ্ছে যে এখানে আজকে আমাদের মুস্তফা চাচা, অনেকেই চিনেন। তো চাচা এখানে আজকে বাউশ মারতে আসছে। বাউশ কিন্তু হওয়ার মতন এখানে লাগছে, তবুও এখনও পানির কালারটা কিন্তু খুব ভালো হয়নি, যে কারণে বাউশ হওয়ার সম্ভাবনা এখনও তেমন নাই। তো এই যে আমাদের মুস্তফা চাচা এখানে বসে আছে, 3টা ছিপলি। তবে আমাদের সামনে এই যে খেজুর বাগান দেখা যাচ্ছে, এখানে কিন্তু ব্লক এখনো বাড়ায়নি। সর্বপ্রথম পদ্মা নদীর ভিতরে এখানে কিন্তু ব্লকটা বাড়ায়, তবে এখনো কিন্তু বাউশ লাগেনি। তো চাচার একবার খাই চলো, চাচা বলছে চাচা টপ কি ব্যবহার করছেন? টপ কি দিচ্ছেন, খালি চেরা না ডিম রুটি? আচ্ছা, ডিম রুটি। তার মানে ডিম রুটি দিচ্ছে, তার মানে চাচার মাছ কিন্তু বাউশি টান দিছিল, এটা বোঝা যায়। বাউশি তাই না? মানে চাচা বুঝতে যাচ্ছে এখানে আসলে বাউশি টান দিছে। তবে এর আগে এখানে একবার এরকম পরিস্থিতিতে মাছ হয়েছে। এই যে আমাদের দিলীপ দাদা এখানে বসে আছে। তবে বাউশ সম্পূর্ণভাবে হইতে গেলে আরো লেট হবে, কারণ পানি এখনো অনেক নামা লাগবে। এখানে একটা বামস মাছ উঠে আসছে, এই মুহূর্তে মাছটা কিন্তু উঠলো। হ্যাঁ দিলীপ দাদা আসেন, মাছটা নিলেন। বাম না, ব্যায়ামের মাথা হলো গুছির মতো। এই যে এখানে বাউশ মারতে এসে একটা বামস মাছ দেখা মিলেছে। আমরা কিন্তু বামসই বলি থাকি। প্রচুর পরিমাণ পেলপেল একটা মাছ। আমার মনে হয় উই টান দিছে, কালা সিঁড়ি হিসেবে কালা কাটি দিলাম। আর মুখ একবারে সাপের মতো দেখতে। বামুসের খাওয়া 100%। হ্যাঁ বাদ ভাই ওই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরে কোনো ভিডিওতে।